এসছিস? হয়তো দেখে নে কে খবর দিল। তুই তো ঠিক করেছিস যে আমাকে তুই শান্তিতে ঘুমোতে দিবি না। রাত দুপুরে না ঘুমিয়ে এখানে কেন সেটাই তো জিজ্ঞেস করছে। কেউ না, ওই আমি নিজেই এলাম একটু নিজের ঘুমটাকে কাটাতে। তবে যদি একটু কেউ আমাকে গরম গরম চা বানিয়ে খাওয়াতো। আরে বাবা, আমার তো কপালে সেসব নেই। পরীক্ষা, সারা রাত জেগে পড়াশোনা করবে, তাই একটু চা করলাম, একটু ওই আর কি গল্প গুজব করলাম, পরীক্ষার শুভেচ্ছা দিলাম, ওই রিক্রিয়েশন ছোট্ট করে, আর কিছুই নয়। দেখিস, বেশি উৎসাহী হয়ে উৎসাহ দিতে গিয়ে আবার নিজের মুখটা পোড়াস না। তোর উৎসাহে আমি উৎসাহী হতে পারছি না, কারণ বয়সটাও তো দেখতে হবে। সব বয়সে কি সবকিছু মানায়? তাই গাড়ির পাড়ারেই বসে আছি। কি হলো আর্য সিংহ রায়, তোমার এরকম হাসি মুখে মেঘ কেন? আরে বাবা, আমি তো তোমার বন্ধু সারথি, এইটুকু খুনসুটি তো চলতেই পারে কি? আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেঘরাজ অপর্ণাকে আমার অতীত সম্পর্কে বলতে চাইছে, কিন্তু কেন? ও অনেক কথা বলেছে। কি চাইছে? ও যেটাই চেয়ে থাকুক না কেন, ও তাতে সফল হবে না, ও পারবে না কিছু করতে। ওই একটা জিনিসই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ও অপর্ণাকে কেন টার্গেট করছে? অপর্ণা হ্যাঁ, মেঘরাজ এতদিন পরে ফিরে এলো আর চট করে তোর লাভ স্টোরিটা বুঝে ফেলেছে। এরে মজা কিন্তু। হ্যাঁ, আচ্ছা তুই কি এই গাড়িতে যাবি না হেঁটে যাবি? না, আমি গাড়িতে যাবো, বাইরে ট্যাক্সি পাবো না। আমি চুপ, চলো। লাভ স্টোরি? तुम्हारा घट में बुद्धि कब आएगा? हैं? बेची बेची टाका देके এইটুকু ধনিয়া পাতা লায়া? मैडम 10 रुपए में जितना धनिया पत्ता मिलता है उतना ही लाया। इतना मिलता? শুধু এইটুকু? এই কি জ্বালায় পড়েছি? এই ছেলেগুলো সংসার ধর্ম করবে কি করে বলো তো? আর তুমি ঘট হয়ে বসে থাকো। আরে কি হয়েছে গো? কি চিন্তা করছো এরকম ভুল ভুল হয়ে বসে আছো? কিছু হয়েছে? আমার শরীরটা আর ভালো লাগে না, আমি তোমাদের পেছনে চিৎকার করতে করতে না। মা, আমি আসছি, লাইব্রেরি যাবো আমি। অপু দাঁড়া। কিছু বলবে? এই এতক্ষণ ঘটের মতো বসেছিলে, ওই মেয়েকে দেখে বুলি ফুটছে না? একটু চুপ করবে সুমি, আমাকে একটু কথা বলতে দাও ওর সাথে। বলছি যা বলার একটু তাড়াতাড়ি বলো, আমাকে বেরোতে হবে। কাল মাঝরাতে আর্য স্যার কেন এসেছিলেন রে? কি মাঝরাতে আর্য স্যার কোথায় এসেছিলেন? আরে কি গো, কিছু বলছো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অসতু, অপু আমার চোখের দিকে তাকা। কেন অপু? সত্যি কারণটা আমি জানতে চাই অপু। কি উত্তর দেবো আমি বাবাকে? কি বলবো? এই গান ভাইয়া, এই 10 টাকা का ওই লঙ্কা আনে দে তো, লাদে দে তো। एक साथ बोलते तो मैडम अच्छा होता। अरे भूल गया अरे बाबा। नाम 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 और दर दम करके लेना, पकड़ो, दर दम करके लेना। और सब्जी वाला अगर कुछ बोलेगा तो वो बंदूकटा बार करे चौंका देना। ये हमसे नहीं होगा मैडम। আরে ঠিক আছে ভাই, তোমরা যাও তো, তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার। এই টাকাটা লেকে যা না। হ্যাঁ ম্যাডাম। উফ, আরে আসছি আমি আসছি। দাঁড়া অপু, তোকে যে প্রশ্ন করলাম সেটার জবাব দিলি না তো? আর তোরই বা এত বাদবাদ
দূর ঠেকছে কেন বলতে? বাঁধবে কেন? হ্যাঁ মানে আর্য স্যার এসেছিলেন আমাকে হেল্প করতে। অত রাতে হেল্প? কিসের হেল্প? আমার পড়াশোনায় একটু হেল্প করতে, পড়া বোঝানোর জন্য। বাবা, আর্য স্যার আজকাল তোকে পড়াও বুঝিয়ে দিচ্ছেন? সে তো উনি আমাকে অনেক বিষয়তেই হেল্প করেন। হ্যাঁ তা করেন, কিন্তু আর্য স্যারের মতো একজন বড় মানুষ, সম্মানীয় মানুষ, এর জন্য মাঝরাতে আমাদের কলোনিতে আসবেন? হ্যাঁ মানে উনি সারাদিন সময় কোথায় পান, এত ব্যস্ত মানুষ। আর তারপর তো আমাদেরকে চাও বানিয়ে দিলেন। হ্যাঁ, আর্য স্যার চা বানিয়ে দিলেন? হ্যাঁ, আমরা সারা রাত ধরে পড়ছিলাম ওই কারণে। আমাকে তো একবার ডাকবি অপু। হ্যাঁ মানে তোমাকেই রাখতাম, কিন্তু ভাবলাম যে ঘুম থেকে উঠে তুমি আবার চা বানাবে, ওই কারণে। আর সারাদিন কেটে কুটে আবার তোমার জন্য রাত্রিবেলা চা বানাই আর কি। সেটা না, আর্য স্যারের হাতে চা বানানো খেতাম। এই কোটিপতির হাতে চা তো কখনো খাইনি। কেমন বানিয়েছিল রে? এসব আবার কেমন কথা মা? কখন যে তুমি কি রূপ ধারণ করো মা, বোঝা যায়। অষ্টমী তো। মা আমি আসছি, বাবা আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যা। ধুক্কা ধুক্কা। বুঝলে শুধু একদিক থেকে না ভালোই হয়েছে যে ওই অপুরা একটু পড়াশোনা করে কাটিয়েছে, নাহলে অষ্টমীর রাতে তো অপু সেই দুঃস্বপ্ন দেখে। সুমি নিজের মতো করে সবটা সহজভাবে ভেবে নিচ্ছে, তো আমার মন বলছে বিষয়টা অনেক জটিল, অনেক কিছু মাথায় ঘুরছে, চিন্তা হচ্ছে, কিন্তু সেগুলো সুমিকে বলাও যাবে না এখন। আবার কি এত ভাবছো বলো তো? কি চিন্তা করছো এত? মেয়েটাকে নিয়ে চিন্তা হচ্ছে গো সুমি। তুমি অপুকে নিয়ে আজকাল একটু বেশিই চিন্তা করছো। কি এত চিন্তার আছে শুনি? কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা। আর্য স্যার আমাদের মেয়ের জন্য এত কিছু কেন করছেন, কেন? দোলা, দোলা। হ্যাঁ বড় মা, এই তো। আর্য স্যার কোথায়? স্যারকে তো ঘরে দেখলাম না, কোথায় তা তো বলতে পারবো না। ও, তবে তুমি যদি বলো আমি গিয়ে আরেকবার দেখে আসতে পারি। না না থাক। শোনো, আজকে অষ্টমী তিথি, আমি মন্দিরে যাব পুজো দিতে। তুমি বরং জিনিসপত্রগুলো গুছিয়ে দাও, আমি আমার ঘর থেকে আসছি। আচ্ছা বড় মা, হ্যাঁ। এটা কি করে পড়ে গেল? এই ছবি তো আমি অনেক যত্ন করে রাখি। হে ভগবান, এ কিসের ইঙ্গিত? অষ্টমী তিথিতে তো কখনো এরকম হয়নি। ভৈরবী মা বলেছিলেন যে কেউ আসছে এই বাড়িতে, কেউ আসছে। তাই কি তোমার অভিমান হয়েছে? কষ্ট পাচ্ছ তুমি? আমার বিশ্বাস তোমার জায়গা কেউ নিতে পারবে না এই বাড়িতে। যা কিছু তোমার, সব তোমারই থাকবে। আর যে নতুন আসবে সে তার পাওনা পাবে। আজ অষ্টমী তিথি, আমি মন্দিরে যাব পুজো দিতে তোমার জন্যে। আমি আমার সব কিছু দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে সব কিছু শুভ হয়, সব কিছু শুভ হয়। ঈশ্বর, কিন্তু আমার মনটা এত অস্থির লাগছে কেন?
কোনো দিন যেটা হয়নি সেটা আজ আজ কেন হচ্ছে? বড় মা, পুজোর ডালা সাজানো হয়ে গেছে। ঠিক আছে, রাখো, আমি আসছি। ওপো, এ আবু, তুই কোথায় যাচ্ছিস বলতো? আজ তো পরীক্ষা, তুই এখন বেরোচ্ছিস? ঠিক সময় মতো আমি পৌঁছে যাব। আমি এখন আসছি রে, কলেজে গিয়ে দেখা হবে তোর সাথে। মানে এই দাঁড়া, আমি একা একা কলেজ যাব? আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। তুই কথা বলে আমাকে দেরি করিস না, আসছি আমি। তোর কি হয়েছে বলতো? তুই ঠিক আছিস? তুই না কথা বলে আমাকে দেরি করে দিচ্ছিস। আমাকে এখন যেতে হবে, আসছি। আমার না তোকে কেমন একটা লাগছে, মহা মুশকিল তো। পরীক্ষার দিন তুই সকালবেলা এইভাবে, আমি না ছোটবেলা থেকে কখনো দেখিনি তোকে এরকম কিছু করতে। এই তুই আমাকে এখন যেতে দিবি কি দিবি না বল? তুই কোথায় যাচ্ছিস সেটা আগে বল আমার। আমি সব কথা পরে বলবো, এখন আমি আসছি, আমার সময় নেই হাতে, বলছি তো টাইম নেই এখন। এই আপু শোন, আরে আমাকেও কিছু খুলে বললো না? কেমন একটা অস্থির হয়ে রয়েছে ও। আমার খুব টেনশন হচ্ছে আবার ওকে নিয়ে। আচ্ছা, আর্য স্যার আর ওর প্রেমটা পূর্ণতা পাবে তো? এই ভালোবাসার জন্য তো এত অস্থির হয়ে রয়েছে। ঠাকুর, ঠাকুর তুমি দেখো আর্য স্যার উপর যেন এক হয়। ঠাকুর প্লিজ। তুমি ওকে এমন এমন সিচুয়েশনের মধ্যে ফেলো অপর্ণা, আমি অস্বস্তির মধ্যে পড়ি। তুমি যে প্রশ্নগুলো করো তার উত্তর দিতে আমি চাই, তো আমার পক্ষে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। মিথ্যে বলবো সেটা হতে পারে না। তুমি ঠিক এই চারা গাছটার মতো, সবেমাত্র পাতা গজিয়েছে, তরতাজা নতুন পাতা। তবে হ্যাঁ, আমার মন তোমাকে সবকিছু বলতে চায়। বলবো অপর্ণা, আমার যা কিছু আছে সবটা বলবো, শুধুমাত্র তোমায়, শুধু তোমায় বলবো। আর্য, গাছে প্রাণ আছে আমি জানি, কিন্তু তার সাথে গল্প গাছা করা যায় এটা জানতাম না। না না, মানে এই থাক, আর লজ্জা পেতে হবে না। তুমি মা, প্লিজ। কি দরকার কষ্ট করে বানিয়ে বানিয়ে আমাকে বলতে হবে? না, আমি জানি যে সব কথা আমাকে বলার মতো নয়। আচ্ছা মা, তুমিও না কেন বলো তো বলছো এসব কথা? ঠিক আছে ঠিক আছে, এই গাছেদের সঙ্গে গল্প টল্প সেরে অফিস যাবে তো, খেয়ে দিয়ে যেও কিন্তু। আমি একটু পুজো দিতে যাচ্ছি। পুজো আজকে হঠাৎ কিসের? আজকে অষ্টমী তিথি না, আমি আসি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় বললে তো এক্ষুনি তুমি আমার সঙ্গে 4-5টে লোক জুড়ে দেবে। না না, সিকিউরিটির প্রয়োজন রয়েছে তো, তাই 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 বলি। ওটা তোমার মনে হয় কিঙ্কর, আমি এত বড় কেউকেটা নই যে আমার 2-4টে লোক সঙ্গে লাগবে। আর তুমি তো একজন কেউকেটার মা। কিঙ্কর, আমি মন্দিরে যাচ্ছি, প্লিজ এইসবের মধ্যে আর সিকিউরিটি এই সমস্ত লোকজন জুটিও না। হ্যাঁ, কি মুশকিল, মা ছেড়ে কেউ তো সিকিউরিটিকে আনতেই চাইছে না। অদৃষ্টের লেখা খন্ডা বেঁকে, কোনো গার্ডের সাধ্য নেই তাকে আটকাবার। যা কপালে লেখা থাকে তাই হয়। আমি আসি। আরে আমি আমি and you
তুই কিন্তু ছাড় পাচ্ছিস না, মা ছাড় পেলেও। জানি সেটা আমি। তো চলো কিঙ্কর বাবু, অফিসে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। গাছ চল। শম্ভুবাবুর ছেলের সাথে ওপর বিয়েটা দিয়ে দিলে এই ধিদিকারটা কিন্তু পড়তো না। এসব কি কথাবার্তা বলছো বলো তো তোমরা? অপু এক একদিন এক একজনের গাড়ি থেকে নামলে কথা তো হবেই গো সুস্মিতা বৌদি। আরে কি গো, আর কতবার করে চা গরম করবো তোমার জন্য? তো মহা জানা হয়েছে না। আমি কি পেছনের চাকা যে তোমার পেছন পেছন ঘুরে যাবো? হ্যাঁ মানে আর্য স্যার এসেছিলেন আমাকে হেল্প করতে। অত রাতে হেল্প? কি তাতে তুমি গরম করতে বলো কেন বারবার? চা একবার করে গরম করছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এ তো মহা জ্বালা এই লোকটাকে নিয়ে। এত খেটে খেটে চাটা বানালে তো আবার ঠান্ডা হয়ে যাবে। আমি কি আবার গরম করবো? আর কত টাকার গ্যাস খরচা করবো বলো তো? চা না? না চা নয়, রাবড়ি মাখা সন্দেশ। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি কাকে ফোন করতে? ফোন করতে এত জরুরি? আস্তে আস্তে, দরকার আছে তাই ফোন করছি। চুপ। কি দরকার? কাকে ফোন করছো বলো না ছোট, আমি বুঝতে পারি না তুমি কখন কি। নীলকে। কেন নীলকে এখন আবার ফোন করছো কেন? না, কথা বলতে হবে, এবারে কিছু একটা আমাকে করতেই হবে। কি বিয়ের ব্যাপারে কথা বলবে নাকি? চুপ চুপ। গুড মর্নিং। গুড মর্নিং। জাস্ট অফিসে ঢুকলো। আমি পরে আবার ফোন করছি। হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ নীল বলছি, তুমি কি খুব ব্যস্ত? না না, অফিসেই আছি, আপনি বলুন না। ও তাহলে নয় পরে ফোন করি। না না, এতটাও ব্যস্ত নেই যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না। বলুন না কেন ফোন করেছেন। বলছি তোমার সাথে কি একটু দেখা করা যায় নীল? একদম যায়, কিন্তু কিছু কি হয়েছে? না না, কিছু না, এই সামনাসামনি দেখা হলেই সবটা বলবো আর কি। বিয়ের পুষ্টিটা সব ঠিক আছে তো আঙ্কেল? হ্যাঁ এমনিতে সব ঠিক আছে। বলছি তুমি কবে কখন আসতে পারবে একটু জানিও না। পুষ্টিটা আনতে বলো। আজকেই আসতে পারি, অফিসের পরে চলে যাবো আপনাদের বাড়িতে। এই না 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 আসবো না? না না, মানে বলছি যে এই পাড়ায় তোমাকে আর আসতে হবে না। সেদিন তোমাকে সবাই যা বললো, তারপর তো আর। আঙ্কেল আপনার কি মনে হয় ওই সমস্ত কথা আমি গায়ে মেখেছি, মনে রেখেছি? না তাহলেও কত কি বলবে বলুক না, ঠিক জবাব দিয়ে দেবো। আমি জানি তোমার সে সৎসাহস আছে, কিন্তু আমি না এখনই এরকম কোনো ঝামেলায় জড়াতে চাইছি না নীল। আমি বলি কি, আমি তোমার অফিসের কাছে কোথাও একটা তোমার সাথে দেখা করি। পুষ্টিটা বলো না। তাহলে দেখা হচ্ছে নীল বিকেলে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ রাখলাম। কি রাক্ষস লোক গো তুমি, দিলে হাত থেকে মুচকে। তো কথার মাঝখানে কথা বলছিলে কেন? দরকারি কথা তাই বলছিলাম, ওসব কথা কি আর তোমার মাথায় থাকবে? ছেলেটাকে আসতে বারণ করলে কেন বাড়িতে? কারণটা তো বললাম ফোনে, শুনলে তো। তোমার স্বভাব কি বলো তো, মানে কে কি বললো লোকে সেই নিয়ে তুমি পড়ে থাকবে। লোকের কথা অত পাত্তা দিলে চলে না। বাড়িতে আসতো একটু কথাবার্তা বলতাম। হ্যাঁ সেটাই তো ভয়, এই কারণে বারণ করলাম। মানে ভয়ের মানে? না ভয়ের মানে কি? মানে আমি কি করতাম? আমাকে ভয় লাগবে আমি কি কামড়ে দিতাম? তুমি যা করে তাই করতে, মানে বরাবর যা করে থাকো সেটাই করতে আর কি, সেটাই ভয়। ও তার মানে আমি উল্টো পাল্টা কথা বলি, বাজে কথা বলি, তাই তো? আমি বিশ্বাস করি যা কিছু হচ্ছে, যা কিছু হবে সবই তোমার ইচ্ছে ঠাকুর। কিন্তু এটাও জানি স্যার কাল যাই বলুন না কেন কিছু একটা উনি লুকিয়ে গেছেন। কিন্তু আমি স্যারকে এক কথা বলে বারবার করে উত্তপ্ত করতে পারবো না। আমি জানতাম না ঠাকুর এরকম হয়, নিজের আগে অন্য কারোর জন্য প্রার্থনা করতে ইচ্ছে করে। তুমি ওনাকে দেখো ঠাকুর, কোনো বিপদ যেন ওনাকে ছুঁতে না পারে।
কিছু তো একটা আছে যে কারণে উনি লন্ডন গেলেন না, লুকিয়ে রইলেন কোথাও। সেখানে ওনার ফোনটাও ছিল না। আমার সঙ্গে দেখা করতে এলেন, সেটাও লুকিয়ে ছদ্মবেশে। যদি কোনো বিপদ আসে, তুমি ওনার সামনে ঝাল হয়ে দাঁড়িও, আর আমাকে তাড়াতাড়ি বড় করে দাও ঠাকুর, যেন আমি ওনার পাশে দাঁড়াতে পারি সব বিপদে। আমি আজকের দিনে ওনাকে তোমার কাছে নিয়ে আসবো। আমি তোমাকে বলে গেলাম না, সংকল্প করে গেলাম। তুমি শুধু ওনাকে কেমন অদ্ভুত লাগছে, এরকম কখনো আগে মনে হয়নি। খুব জেদা, খুব কাছের কেউ যেন আমার আশেপাশে আছে। ওকে তো আমার আগেও দেখেছি, আর মন্দিরেও দেখেছি। ওনাকে তো আমি আগেও দেখেছি মন্দিরে। তুমি ঠিক আছো? আপনার লাগেনি তো? আরে আরে কি করছো? আপনার পায়ে লেগেছিল।